বিদেশে আমাদের কিছু প্রবাসী আছেন, তারা অত্যন্ত বেপরোয়া। তারা ধরাকে সরা জ্ঞান করেন। তারা মনে করেন যে আমি বিদেশে আছি, সুতরাং দেশে আমি যা খুশি তাই করব, আমি ধরা ছোঁয়ার বাইরে থাকবো। এর ফলে কিছু সামাজিক অপরাধ তারা ঘটাচ্ছেন, ঘটিয়ে তারা দ্রুত বিদেশ চলে যাচ্ছেন। দর্শক, এই কথা বলছি এই কারণে যে একটি খবর দৃষ্টি আকর্ষণ হয়েছে। সেই খবরে বলা হচ্ছে, স্ত্রীকে খুনের পর বিদেশে চলে যান স্বামী। এই স্বামীর নাম হচ্ছে ইয়াসিন আরাফাত। দুর্ভাগ্যজনকভাবে সে আমেনা বেগম নামে এক নারীকে বিয়ে করে বা তরুণীকে বিয়ে করে। বিয়ে করার পর আবার সে আরেকটা বিয়ে করে। এই নিয়ে আমেনার সঙ্গে ইয়াসিন আরাফাতের মনোমালিন্য চলে। তারপরে সে ওই আমেনাকে খুন করে তারপরে দুবাই চলে যায়। এই হচ্ছে ঘটনা। আমেনা বেগমের দুর্ভাগ্য যে আমেনা বেগমের ছিল এটা দ্বিতীয় বিয়ে। তার আগের ঘরে দুইটা সন্তান আছে। আর এই ভদ্রলোক, এই ইয়াসিন আরাফাত আমেনাকে বিয়ে করে। আমেনাকে যেহেতু দ্বিতীয় বিয়ে আমেনার পরিবার মেনে নিচ্ছিল না, রক্ষণশীল পরিবার সম্ভবত ইয়াসিন আরাফাতের, সেজন্য আলাদাভাবে বসবাস করত। কিন্তু ওই আলাদাভাবে বসবাস করতে করতে সে আবারও আরেকটা বিয়ে করে। এটা নিয়ে আমেনার সাথে কথা কাটাকাটি হয়। তারপরে আমেনাকে খুব পরিকল্পিতভাবে খুন করে। এটা তার বাবার অভিযোগ। খুন করে সে নির্বিঘ্নে বিদেশে পাড়ি জমায়। এখন সে সংযুক্ত আরব আমিরাতের দুবাই বা অন্য কোনো রাজ্যে হয়তো আছে। এই হচ্ছে ঘটনা। খুবই দুর্ভাগ্যজনক এই ঘটনা। রেহাই পাবে না অবশ্যই। ইয়াসিন আরাফাত আমিরাত পর্যন্ত গেছে। এটা অভিযোগটা যখন যাবে আমিরাতে, আমিরাত সরকার খুবই এই ব্যাপারে কঠোর, ঠিকই ধরে পাঠাবে। কিন্তু আমার কথা হলো যে এই অপকর্ম করার দরকার কি ছিল? এটা কি সম্ভব যে আমি বাংলাদেশে বিয়ে করব, বিয়ে করে মনোমালিন্য হবে, তার ফলে আমি তাকে খুন করে আমি বিদেশে চলে যাব? আইন অনুযায়ী তো সে পদক্ষেপ নিতে পারতো, ডিভোর্স দিতে পারতো প্রচলিত আইন অনুযায়ী। কিন্তু সেটা না করে একেবারে খুন করে বিদেশে চলে গেলাম, বাস আমি রেহাই পেয়ে গেলাম। এর ফলে প্রবাসীদের সম্পর্কে কিন্তু একটা ভীতি জন্ম নিচ্ছে এবং প্রবাসীদেরকে আমরা ভালোবাসি, তাদের অবদান আছে, কিন্তু এই সমস্ত কর্মকাণ্ড যারা করছে তারা কিন্তু দেশে বিদেশে কোথাও তারা স্বস্তিতে থাকে না, এবং তাদের কারণে কিন্তু বিদেশেও আমাদের সম্মান ক্ষুণ্ণ হচ্ছে, দেশেও আমাদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে প্রবাসীদের সম্পর্কে।